এই 26-এ নির্বাচন গেল জাতীয়, ইসলামের পক্ষে বাংলাদেশে নির্বাচনের বাক্স ছিল কয়টা? না দ্বিতীয় কেউ বলার ক্ষমতা শক্তি আছে? আছিল? আছে? একটা বাক্স ছিল হাত পাখা। আর আমরা তো এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আসছি এই ইসলামের জন্য, ইসলামের বাক্সটাকে এক ভিন্ন রাখার জন্যই। সেখানে চরমনের অনেক মুজাহিদের কথাও শোনা গেছে। তারা কিন্তু ওই দুনিয়ার মোহের থেকে ফিরতে পারে না। করলে ঘুষ খাই, অল্প কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকা, ওদিকে যে বেতন পায় সংসার চালাতেও কষ্ট, ওদিকে একটা পিয়ন বলে 400 কোটি টাকার মালিক। কি কথা বলেন? এই যে লোভ, এই যে টাকার মোহ, এই সুযোগ ওর থেকে ফিরিয়ে আসা অত সহজ? আসতে বলে তো সহজ, কঠিন না? এরপর দেখবেন 26-এ নির্বাচন গেল জাতীয়, ইসলামের পক্ষে বাংলাদেশে নির্বাচনের বাক্স ছিল কয়টা? না দ্বিতীয় কেউ বলার ক্ষমতা শক্তি আছে? আছিল? আছে? একটা বাক্স ছিল হাত পাখা। আর আমরা তো এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আসছি এই ইসলামের জন্য, ইসলামের বাক্সটাকে এক ভিন্ন রাখার জন্যই। সেখানে চরমনের অনেক মুজাহিদের কথাও শোনা গেছে। তারা কিন্তু ওই দুনিয়ার মোহের থেকে ফিরতে পারে না। আমি মনে ভুল বলি নাই? হ্যাঁ, তাইলে শোনেন, এমন কি আমাদের ব্যাপারে সমালোচনা করছে নাউজুবিল্লাহ, অনেক সময় দ্বিধা করে আছে না? তাইলে জিনিসটা যে আমি এত সুন্দরভাবে সহজ সহজ কইছি, বাস্তবে সহজ না কঠিন? আসলে এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পরীক্ষা তো আল্লাহ করবেই করবে। আল্লাহ বলছেন দুইটা তাকি, নুনে তাকি, নামে তাকি, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করবই। তাই পরীক্ষা তো বিভিন্ন সূরা থাকে। এই পরীক্ষার ভিতরে পাশ করা, যেমন আপনি বড় অফিসার, সামনে তো টাকার বস্তা ঘরে পরীক্ষা, ওই টাকা তুমি ধরো কি ধরো না? ধরলে তো হারাম, ফিরিয়ে আসাও কঠিন। এই পরীক্ষা শুরু হয়ে গেছে, কথা বলে না? ওই সময় তুমি যদি এলাকার ভিতরে বড় মেয়া, তাদের বিরুদ্ধে যদি তুমি নির্বাচনে আর একটা দাওয়াত দাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি, তোমার জানের হুমকি, মাইরের হুমকি, বিভিন্ন ঝামেলা শেষ, জানের হুমকিও আছে। এই সময় ওই অবস্থায় হকের উপরে দাঁড়াইয়া থাকা কষ্ট না? হ্যাঁ, এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, বাজা ভালো করে বুঝছো, বলে তাকি দুনিয়ার সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে না। এক শ্রেণী মানুষকে পুরস্কৃত করে, এসপি, ডিসি, সচিব, বড় বড় অফিসার, কথা বলে না? এই বড় বড় ডিসির বাংলো, এসপির বাংলো, এমপির বাসভবন, মন্ত্রীর গণভবন, প্রধানমন্ত্রীর গণভবন, বিভিন্ন ধরনের শান শওকত, এসি, গাড়ি বাড়ি ফিরি, এরপরে খাদেম খুদ্দামের তো অভাব নাই। কিন্তু এই যে তোমার পুরস্কৃত সরকার করলো, এই ডিসি হওয়ার জন্য যে সার্টিফিকেট, এইটা অর্জন করার জন্য কষ্ট করা লাগে না? আসতে বিসিএস ক্যাডার কষ্ট করা লাগে না? ডক্টরের ডিগ্রি কষ্ট লাগে না? ছাত্র পড়তে পড়তে আমাশা হয়ে যায়। আমার বলেছিলাম আমাশা, আমরা কি করেন হামেশা না হামেশাই আমাশা বলছে, ওর কোনো নিয়ন্ত্রণ নাই, যে কোনো মুহূর্তেই একটা কামড় দৌড়াও বাথরুমে পানি লইয়া।
বুঝছেন? এই যে আমার অনেক সময় ঠিক মতো রাতে ঘুমাইতেও পারে নাই, অনেক সময় ওই পড়তে যাই হলের ভিতরে ডাইল খাইতে খাইতে আমস হয়ে গেছে। এই কষ্ট করতে 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 এরপরে ওই সার্টিফিকেট পাইয়া পুরস্কার অর্জন করছে, ঠিক কিনা? আর একটা জায়গা রাখছে সরকার, জেলখানা। জেলখানায় যাইতে কোনো কষ্টই লাগে না। কোনো কষ্ট লাগে? বলে একার সাইজ সুতো একটা রড সাইজ মতো আপনি লাডি বানাইবেন, এবার ঠান্ডা মাথায় হাতের ভিতরে রাখবেন, এরপরে একেবারে নিখুঁত হিসাব নিকাশ করিয়া একেবারে মাথাকে সুন্দর মতো অঙ্কন করিয়া মাথার ঠিক মাঝখানে চোরে একটা বাড়ি দেবে। বাড়ি দেওয়ার পর মাথা দুই ভাগ। কতক্ষণ লাগছে বাড়ি দিতে? 1 সেকেন্ড 5 সেকেন্ড। এরপরে কি হয়েছে? আস্তের উপরে হ্যান্ডকাপ লাগাইছে, টাইনে জেলখানায়। কষ্ট লাগছে, কিন্তু ওই সার্টিফিকেট অর্জন করে পুরস্কৃত হইতে হইলে বহুত কষ্ট করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে, সেই পুরস্কার এমন, তার জায়গার নাম হলো বেহেশত। যে শান্তি আর শান্তি বিবরণ দিয়ে আমাকে কোনোদিন কেউ বুঝাইতে পারবে না। আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। বলে তাকে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, প্রচণ্ড ঠান্ডা, ওদিকে ল্যাপ কম্বল মুড়ে দিয়ে নাক টেনে ঘুমাইতে আছে। ফজরের সময় তো মুয়াজ্জিন সুন্দর মতো আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় তো মন চায় না কম্বল ল্যাপ ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু কইরা মসজিদের ভিতরে যাবে, আল্লাহর হুকুম পালন করবে, রুকু সিজদায় যাবে, তাসবিহ আলাদা আদায় করবে। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া আরাম বিছানা ছাইরা আল্লাহর হুকুম মাইনা পুরস্কৃত বেহেশতে যাওয়া কষ্ট না আরাম। কথা বলে না? রমজান মাসের ভিতরে গরমের দিন আল্লাহ তো হুকুম করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি রমজান মাসের রোজা ফরজ ঘোষণা করলাম